কামিনী মানে নারী। কামিনীর সনে কাটাইতে কাল আনন্দিত মনে, বলে কত আনন্দ পেয়েছো, সুখ পেয়েছো, তা কই তোমার সেই স্ত্রী তোমার এখন আর সঙ্গে আসেনি? তাদের এখন আর কিছু সঙ্গে আনো নাই? একটা স্থিতিশীল একটা অবস্থা করে দিন না। বিভিন্ন দিকে পদার্পণ করছি, কিন্তু মনটা অনেক অনেক দিকে ডাইভার্ট হয়ে চলে আসতেছে এক একদিন। যারা বাইরে আসছে ওনাদের বাইরে বসিয়ে দিন, সামনে সামনে সরে আসি। আমরা কে বলো, দেখুন ইসকনের যিনি প্রতিষ্ঠা করেছেন কে জানো? প্রভুপাদ অভয়চরণের স্বামী মহারাজ। তো এই প্রভুপাদ উনি ওনার একটা গ্রন্থে উল্লেখ করে গেছেন যে যদি জীবনে সুখ পেতে চাও তাহলে হরিনাম করো, হরিনাম করলে সুখ পাবে। যারা সংসারের তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, জ্বালা পাচ্ছে, তারা হরিনাম করো, নাম করো, সংকীর্তন করো। এমনকি মহাপ্রভু বারংবার বলে গেছে, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। যেমন সারা পৃথিবীর সমস্ত দুধকে জাল দিয়ে দুধের যে সার বস্তু পাওয়া যায় স্বর, তেমনি পৃথিবীর সমস্ত শাস্ত্র গ্রন্থ যদি আমরা একটা পাত্রে রেখে পাক দিই, তাহলে যে বস্তু পাওয়া যাবে তে হলো হরিনাম। এই হরিনামের কথা বলেছেন আমাদের প্রভুপাদ। বলছেন যদি জীবনে সুখী হতে চাও তাহলে নাম করো, হরিনাম করো। সংসারে বসে নাম করলেও হবে, সংসারে বসে হরিনাম চিন্তা করলেও হবে, সংসারে বসে সাধু হবে। আপনারা জানেন স্বামী বিবেকানন্দের শ্রী গুরুদেব কে জানো? রামকৃষ্ণ পরমহংস দেব। উনি বলছেন, আরে জলে যদি নৌকা থাকে তাহলে ক্ষতি নাই, জলে যদি নৌকা থাকে তাহলে কিন্তু ক্ষতি নাই, কিন্তু নৌকায় যদি জল থাকে তাহলে ক্ষতি। নৌকায় যদি জল ভরে দেন তাহলে কিন্তু নৌকাটা কি হবে? ডুবে যাবে, ডুবে যাবে। তাহলে সংসারে সাধু থাকলে ক্ষতি নাই, কিন্তু সাধুর মধ্যে সংসার থাকলে ক্ষতি। হরিবল হরিবল হরিবল। কথাটা হৃদয়ে নিতে পারলাম কিনা? এনারা যে বাণীগুলো দান করেছেন, এই বাণীগুলো আমাদের হৃদয়ের আত্মচৈতন্যকে বোধোদয় করে দেবে। একটা মাত্র শব্দ মানুষের এই ভব সংসার থেকে পরিত্রাণ করে দিতে পারে, পারে কিনা? লালা বাবু মাত্র একটা শব্দ শুনেছিলেন, বাবা বেলা গেল, বাবা বাসনায় আগুন দেবে না। ওই একটা শব্দ শুনে লালা বাবুর হৃদয়ে যে প্রতিধ্বনিত হয়ে গেল যে তাই তো, আমার তো বেলা চলে গেল আমার কামনা বাসনায়। কিন্তু তা কিন্তু বলছিল না বাসনায় আগুন দিতে বলেছিল, বাসনা। তৎকালীন সময়ে কাপড় চোপড় ধোয়ার জন্য বাসনা ব্যবহার করা হতো, মানে কলার যে শুকনো পাতা, এগুলো পুড়িয়ে খার তৈরি করে বলে, বাবা বাসনায় আগুন দেবে না বাবা। যেদিন সনাতন গোস্বামী পাদ, যেদিন একটা ঝড় বৃষ্টির রাতে, আপনারা জানেন সনাতন গোস্বামী পাদ যার আন্ডারে চাকরি করতেন তিনি রাজা হুসেন শাহ। এই রাজা হুসেন শাহ ডেকে পাঠিয়েছেন সনাতন গোস্বামী পাদকে। সনাতন গোস্বামী পাদ ঝড় বৃষ্টির রাতে এক ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ কোন ঘরের থেকে আওয়াজ আসছে, ওদের কে যায়? তা বউ পাশ থেকে বলছে, এত রাত্রে আর কি হবে, শিয়াল কুকুর হবে। সনাতন গোস্বামী পাদ এত বড় পণ্ডিত, হৃদয়ে যে চাবুকের মতো আঘাত লাগলো যে আমাকে কুকুর বিড়ালের সাথে তুলনা করলো। রাজ পণ্ডিত সনাতন, কোটি কোটি টাকা তৎকালীন সময়, অভাব নেই। সনাতন তারপরের কথাটা স্বামী বললেন, না এত রাত্রে কুকুর বিড়াল হবে না, মানে চোর ডাকাত হবে। বউ হেসে বলছে পাশ থেকে, না না, চোর ডাকাত এই ঝড় বৃষ্টির রাতে বেরোবে না, এ হয়তো কোনো রাজার চাকর, মনিবের গোলাম,
এই গোলাম তার মনিবের হুকুম পালন করার জন্য এই ঝড় বৃষ্টির রাতে প্রবেশ করেছে। সনাতন গোস্বামী পাদ এই কথা শ্রবণ করে হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। উনি গেলেন সত্যি রাজকার্যে, কিন্তু নিরন্তর ওই কথাটি তার হৃদয়ে বাজতে থাকলো যে তাই তো, আর যদি রাজার চাকর হতেই হয় তাহলে ভগবানের চাকর হবো। আমার এই চাকর হতে চাকর যদি হতেই হয় তাহলে ভগবানের চাকর হব। চাকর হতে হলে কোন রাজার, তাও আবার এক মুসলমানের চাকর। তখন সনাতন গোস্বামী পাদের বোধোদয় আত্মচৈতন্য তাকে সংসার বন্ধন ঘুষিয়ে দিল। তাহলে একটা কথার গুণে কতটা পরিবর্তন আসতে পারে, পারে কিনা? তাহলে আমাদের যে রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেলেন যে ওরে রাধে রাধে, বললেন ওরে যদি সত্যিকারের পাগল হতে হয়, সত্যিকারের যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে সত্যিকারের যদি পাগল হতে হয় তাহলে সংসারের কোনো অনিত্য বস্তুর জন্য পাগল হোস না। যদি সত্যিই কাউকে ভালোবাসতে হয় তাহলে ভগবানকে ভালোবাস। তারই শিষ্য স্বামী বিবেকানন্দ বলে গেলেন শুধু বড় লোক হইও না, বড় মানুষ হও। শুধু টাকার পিছনে ছোটো না, মানুষের পিছনে ছোট, যাতে সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গে সর্বনাশ হয়। সৎসঙ্গে স্বর্গবাস হয়। সৎ সঙ্গ, সৎ মানে অবিনাশী, সৎ মানে ভগবানের অচিন্তনীয়, কুটস্থ, অনির্বচনীয়, সনাতনী শক্তি, সেই সৎ। সৎ মানে দন্তস্ব হসন্ততা নয়, কিন্তু সৎ মানে দন্তস্ব দয় হস। সৎ গুরু বলে না যে যদি কোথাও পাও তাহলে সৎ গুরু খুঁজে বের করো। হ্যাঁ, অসীম সরকারের যদিও হ্যাঁ আমরা অনেক কীর্তন একসময় শ্রবণ করতাম, তা উনি একটা পাঠে একদিন বলছেন সৎগুরু কে না জানো, কে না গুরু, বা হ্যাঁ সৎগুরু কে নয়, তা বলছে যিনি শিষ্যর কাছে এসে মন্ত্র দিয়ে কানে দেয় ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস। কানে দেয় ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস, মানে শিষ্যর কাছে এসে বলে আরে কয়টা টাকা দিবি। সদ্গুরু নন। সদ্গুরু কখনো নিজের জন্য, নিজের ভোগের জন্য চাইবে না, নিষ্কিঞ্চন ভক্ত। বৃন্দাবনের এক সাধুর কথা আমরা সাধু মুখে, শ্রী গুরু মুখে শ্রবণ করা, যে এক গুরুদেব 30 বছর ধরে ভজন করছে। ভজন করতে 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 এমন একটা সময় এসছে, সবারই এটা হবে যে হ্যাঁ সম্বল হবে লাঠি। তো শ্রী গুরুদেব চলে যাওয়ার মতো হয়ে গেছে, চুল দাড়িগুলো পেকে গেছে। যদিও তারা শাশ্বত, কিন্তু লীলাক্ষেত্রে তো তাকে দেখাতেই হবে, হবে কিনা? মহাপ্রভু 48 বছরে লীলা সংবরণ করেছেন, তা মহাপ্রভু বড় হয়েছেন? বড় হয়নি। ছোট্ট নিমাই ছিল, হয়েছে বড়। আপনার গুরুদেব, অনেকেরই গুরুদেব চলে গেছেন, আপনাকে ছেড়ে বিদায় নিয়ে চিরজনমের মতো গেছে না? আপনার আমার অনেকের গুরুদেব কিন্তু থাকবে না। এমনকি আপনি যে আপনি বা আমি যে আমি আমার শরীরটাও একদিন থাকবে। আপনারা গীতাতে শ্লোকে পড়েন, নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দাহুতি পাবক ন চৈনং কেলেদয়ন্তাপ ন শোষয়তি মারুত। এই যে শাশ্বত আত্মা, এই আত্মা যাকে ছেদন করা যায় না, যাকে পোড়ানো যায় না,
এই আত্মা ছেড়ে চলে যাবে, কিন্তু শরীরটা পড়ে থাকবে। তো এই শ্রী গুরুদেব, ওনার বয়স হয়ে গেছে, সারা জীবন ধরে ভজন সাধন করছে, একটা গুহার মধ্যে বসে বসে নাম কীর্তন করে, সব সময় সদা সর্বক্ষণ রাম নাম করে, রাধা নাম করে, কৃষ্ণ নাম করে। কীর্তন করতে 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 এমন একটা পর্যায়ে আসলো, এক শিষ্য, তারই এক শিষ্য, সে নিরন্তর এই গুরুদেবের সেবা করে চলেছে। তো দীর্ঘদিন ধরে সেবা করতে 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 এমন একটা সময় আসলো, গুরুদেব চলে যায়। গুরুদেব চলে যাবেন। গুরুদেব চলে যাওয়ার আগ মুহূর্তে শিষ্যকে একদিন তার সেবায় তুষ্ট হয়ে শিষ্যকে বলছে, বাবা, শিষ্যকে ডেকে বলছে, বাবা রে, সারা জীবন তো আমার সেবা করলি, তা কিছু চা না আমার কাছে, কিছু চেয়ে নে বাবা, কিছু চা। শিষ্য বলছে, গুরুদেব, আপনার মতো গুরুদেবের চরণ যার ভাগ্যে হয়েছে, তার আর চাবার কি আছে বলুন না। তখন গুরুদেব বলছে, দেখ, আমার আর সময় নেই, আমার বেলা শেষ বাবা, তুই কিছু চেয়ে নে, আমি চলে যাব। তখন শিষ্য কি চাইলেন জানেন? আমরা হলে কত কি চাইতাম জানি না। তার শিষ্য গুরুদেবের কাছে চাইলেন, গুরুদেব, এত বছর ধরে আপনার সেবা করছি, কোনোদিন কিছু চাইনি, আমাকে কিছু দেবেন। সত্যি যদি দিতে হয় তাহলে আমি আপনার কাছে একটা বস্তু চাই গুরুদেব। গুরুদেব শিষ্যর দিকে চলো চলো নয়নে তাকি, গুরুদেব অন্তরালে অন্তরাত্মা রূপে ভাবছে, আমার শিষ্য আমার কাছে তো কোনো ধন দৌলত চাইবে না, আমি জানি। গুরুদেব বুঝতে পারে তো শিষ্যকে দেখে এ কি চাইতে এসছে, পারে? গুরুদেব ছলো ছলো নয়নে শিষ্যের দিক তাকিয়েছে, বলছে, কি চাস বল, আমি বলছি তোকে আমি দিয়ে যাব। শিষ্য বলছে, গুরুদেব, যদি দিতে হয় এই বর দিয়ে যান। আপনার যেমন গৌর গৌর বলতে আপনার যেমন চোখে জল আসে, আমার যেন এমন গৌর গৌর বলতে আমার আপনার যেমন গৌর গৌর বলতে আপনার নয়ন নয়নে জল আসে, আমারও যেন গৌর গৌর বলতে আমারও নয়ন যেন এরকম জল আসে গুরুদেব। এই ছাড়া আমি আপনার চরণে আর কিছু চাই না। গুরুদেব প্রাণ ভরে আশীর্বাদ করলেন, বললেন, যা, তোর এ জন্মে গৌরের চরণে গৌরের বদন দর্শনের সৌভাগ্য মিলে যাবে। গুরুদেব যদি এমন কৃপা করে যান, তাহলে কোন ভক্তের কি আর রাধারানীর চরণ বদন দর্শনে কি আর বাকি থাকে? কখনো থাকে না। অনেকে নিরন্তর দর্শন করেন, কিন্তু ভাগ্যে থাকে। চৈতন্য চরিতামৃতে বললো না, অদ্যাবধি যে লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। সবাই দেখতে পায়। অদ্যাবধি শ্রী চৈতন্য যেসব লীলা করে, যাহার ভাগ্যে থাকে সে দেখে নিরন্তরে, নিরন্তর দেখে। কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের কথা আছে না, মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন দেখা পায়, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। বাবার কাছে একদিন জিজ্ঞাসা করেছি, বাবা, লালনের গান তো গাইতে নিষেধ করলেন, তা রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে তো? বাবা হাসছে, বলছে কি যে কেন, তাহলে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের সাধু সঙ্গে তিনি আমাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত, একটা নক্ষত্র, তিনি বিশ্বের কবি, তাকে আমরা বাদ দিয়ে যেতে পারবো না। তো প্রভুপাদের কথাটা বলতে যে আমরা এখানে চলে এসেছিলাম। প্রভুপাদ বলছেন যে এমন কর্ম আমাদের করে যেতে হবে জগতে,
যে আমরা ভগবানকে খুঁজতে খুঁজতে বনে যাই, আর এমন কর্ম আমাদের করতে হবে যে ভগবান খুঁজতে খুঁজতে আমাদের দুয়ারে এসে দাঁড়াবে। এমন কর্ম করে যাও সংসারে যেন তুমি চলে যাওয়ার পরে জগতের সবাই কাঁদে। এরকম কি একটা আমাদের একটা উক্তি আছে, এমন কর্ম এমন জীবন তুমি করিবে করিবে গঠন, যে মরিবে হাসিবে তুমি কাঁদিবে কাঁদিবে ভুবন। অর্থাৎ এমন কিছু করে যাও, রেখে যাও যে তুমি চলে যাওয়ার পরে জগৎ জীব কাঁদবে কিন্তু তুমি হাসতে হাসতে চলে যেতে পারবে। তেমনি একটা দৃষ্টান্ত প্রভুপাদ, আপনারা জানেন ইসকন যিনি আর সারা পৃথিবীতে নাম প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়ে যাচ্ছেন যিনি, হ্যাঁ, এই প্রভুপাদ তিনি সবরীর একটা চরিত্র বলে গিয়েছিলেন। আপনারা জানেন রামচন্দ্রের লীলায় আছে সবরীর চরিত্র। তো এই সবরীর যিনি গুরুদেব তিনি হলেন ঋষি, কি নাম? মাতঙ্গ ঋষি। এই মাতঙ্গ ঋষি দিগ্বিজয়ী শ্রী গুরুদেব, ইনি কোথায় থাকতেন আপনারা জানেন? রামলীলায় পম্পা সরোবর নামে সেই পম্পা সরোবরটি এখনো আছে, এখনো আছে। এই পম্পা সরোবর, পম্পা মানে পবিত্র সরোবর, যেমন গঙ্গা থেকে স্নান করে আসলে কি হয়? আপনারা যে শুনেছেন না, আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, যেমন প্রতিটা পদে পদে অমৃত আস্বাদন হয়। স্নাপনম, অর্থাৎ গঙ্গা থেকে স্নান করে আসলে যেমন মানুষ পরিশুদ্ধ মনে হয় নিজেকে, তাহলে তেমনি ওই সরোবর থেকে স্নান করে উঠলেও এরকম পবিত্র মনে হয়। তো সরোবরের পাশে থাকতেন ঋষি মাতঙ্গ। মাতঙ্গ ঋষি পম্পা সরোবরের পাশে ভজন করে। আপনারা জানেন যে আমাদের এই সবরী ইনি একদিন বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলেন। পালিয়ে যখন আসছেন, কেন পালিয়ে আসলেন বাড়ি থেকে? পালিয়ে আসার কারণ হচ্ছে যে একদিন ঘুম থেকে উঠেই যুবতী নারী ঘুম থেকে উঠেই দেখে বাড়ির সামনে 400-500 মতো ছাগল আর ভেড়া বাঁধা রয়েছে। মাকে ডেকে বলছে, মা গো, আমাদের বাড়ির সামনে এত ছাগল ভেড়া বাঁধা কেন? তারপর মারে, তোর আজ বিয়ে, তাই তোর বিয়েতে এগুলো পশুগুলো বলি হবে। তখন সবরী মনে মনে ভাবলেন যে আমার বিবাহ হওয়ার কারণে যদি এত পশুর জীবন হত্যা হয় তাহলে এই বিয়ের আমার দরকার। রাতের আধারে পাঁচিল টপকে পালিয়ে গেলেন সবরী। সবরী পালিয়ে দৌড়াতে 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 পালিয়ে যেয়ে পম্পা সরোবরের পাশে একটা ছোট্ট বনের মধ্যে একটা ঝুপড়ির মধ্যে এসে ওখানে দাঁড়ালেন। দাঁড়িয়ে মনে করলেন যে এখানে কিছু সাধুরা রয়েছেন, তাহলে বাড়ি ছেড়ে যখন পালিয়ে এসেছি তাহলে আমি সাধু সেবা করব। কিন্তু আমি তো নিচু জাত, আমার তো চন্ডাল কন্যা, আমার তো সাধুদের সামনে গেলে সাধুরা তো আমাকে মেনে নিবে না। আর যেখানে সব সাধুদের বসবাস সেই জায়গায় তো নারীদের রাখতে দিবে না। তখন তিনি ওই সাধুরা যেখানে বসবাস করেন তার অনতি দূরে সেখানে একটা পণ্য কুঠির নির্মাণ করে সবরী দিন রাত ওখানে রাম নাম করতে লাগলেন। তার কারণ কলিযুগে যেমন যুগ ধর্ম নাম সংকীর্তন, তেমনি ত্রেতায় যুগ ধর্ম রাম নাম। আপনারা জানেন যেমন নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। এ কোনো মিথ্যা নয়, মিথ্যা কোনো প্রবচন, এ কোনো গল্প নয়, এ কোনো গল্প নয়। সাপে না কাটলে যেমন বিষের জ্বালা বোঝা যায় না, যায়, যাকে আপনি বলবেন যে আমাকে তো কাটেনি, আমি বুঝবো কি করে? কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন কাউকে কোনোদিন সাপে কাটেনি? সর্পদংশনে এই যে যে জ্বালা যন্ত্রণা, এর জ্বালা যন্ত্রণা, তেমনি ভগবত দর্শন, হরিনাম দর্শন, এ সবার হয়নি, আপনি অস্বীকার করবেন? অস্বীকার করতে পারবেন না। তো সবরী
কি করলেন, ওখানে ঝুপড়ি তৈরি করে রাতের আধারে সাধুদেরকে সেবা দেওয়ার জন্য চিন্তা করেন। কি করেন, কিছু লাকড়ি কেটে সাধুদের জন্য রাতের আধারে দ্বীপ প্রহর তৃতীয় প্রহরে ওই সাধুরা যেখানে সেবা পায় ওই জায়গায় ওই লাকড়ি পাজাটা রেখে আসেন। তা যখন রেখে আসেন, এখন সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন তারা দেখে কি ব্যাপার, আমাদের জন্য কাষ্ঠ রেখে যায় কি? একদিন, 2 দিন, 3 দিন এমন হতে হতে পরে দেখে ওই জায়গাগুলো মার্জনা করে সুন্দর করে দরদ দিয়ে করা, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রেখে দেওয়া। সাধুরা ভাবে কি ব্যাপার। মাতঙ্গ ঋষি বললেন, ফার্দার অন্যের সেবা নেবে না, জানতে হবে আগে কে আমাদের সেবা দিচ্ছে, তারপরে আমাদের সেবা গ্রহণ করতে হবে। ঋষি মাতঙ্গ বললেন, আজকে আমি জেগে থাকবো সারা রাত। ঠিক রাত্রে দ্বিপ্রহরের সময় দেখা গেল এক মহিলা, একটা মেয়ে ছেলে, সে ওই কাষ্ঠ মস্তকে করে নিয়ে ওই প্রবেশ করছে মন্দিরের দিকে। ঋষি মাতঙ্গ হাত এরকম করে দাঁড়ালেন, কে? থরথর করে কাঁপছে, ভয়ে কাঁপছে যে ঋষি মাতঙ্গ যদি অভিশাপ দিয়ে দেয় তাহলে তো আমার এহকাল পরকাল সব কাল যাবে, আমার একুল ওকুল সব কুল হারাবো। ভয়ে থরথর করে কাঁপছে সবরী। যখন কাঁপছে, কাঁপতে কাঁপতে যে চরণে পড়ে গেলেন। দেখুন, আমার অত্যন্ত লালসা, অত্যন্ত আমার লোভ, আমি যেন সাধু সঙ্গ করতে পারি, কিন্তু আপনারা তো আমাকে গ্রহণ করবেন না। তাই দূর থেকে সাধু সেবা করবার জন্যে রাতের আধারে আমি কাঠ কাটি, কাঠ কেটে ছোট্ট লাকড়ির বোঝা করে আনে এসে আমি আপনাদের মন্দিরে আমি দিয়ে যাই। সমস্ত শিষ্যরা এসে প্রতিবাদ করা আরম্ভ করলেন, এখানে আপনি দূর করে দিন একে। ঋষি মাতঙ্গ বললেন, মা যা, তুই সরোবর থেকে স্নান করে আয়, তোকে আমি মন্ত্র দান করিব। হরিবল হরিবল গৌর হরিবল। কর্ণে রাম নাম দিয়ে দিলেন, রাম 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 রাম। বললেন, মা তোর কাজ হবে, তুই শুধু নাম করবি। মাঝে মাঝে গুরুদেবেরকে দর্শন করার জন্য দূর থেকে তাকায়। গুরুদেব কি করে, একদিন হঠাৎ করে একটা ছেলেকে দিয়ে, এক শিষ্যকে দিয়ে সংবাদ পাঠালেন, শবরীকে ডেকে নিয়ে আয় তো। শবরীকে ডেকে নিয়ে আসলেন। শবরী 1 পায়ে 2 পায়ে করে ভীত স্বতন্ত্র হয়ে এসে বলছে, ভয় পাচ্ছে কেন? যে আমাকে তো এইভাবে ডেকে পাঠায় না, আমাকে তো কেউ দেখতে পারে না, একমাত্র গুরুদেব ছাড়া, কেন ডেকে পাঠালেন? শবরী 1 পায়ে 2 পায়ে করে গুরুদেবের সামনে আসলেন। এসে বললেন, গুরুদেব কিছু বলবেন? গুরুদেব বললেন, মারে আমি আজই চলে যাব, এই পৃথিবী ছেড়ে আজই আমি বিদায় নেব। তাই তোকে বলে যাচ্ছি যে মা, আমি তোকে সবাইকে ছেড়ে আজ বিদায় নিচ্ছি। সবরই চরণে পড়ে গেলেন, গুরুদেব আমাকে তো কেউ দেখতে পারে না, আপনি যদি চলে যান তাহলে আমাকে কে দেখবে গুরুদেব? গুরুদেব বললেন, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে যাচ্ছি সবরী। জগতের সবাই, সমস্ত লোকজন ভগবানকে খুঁজতে খুঁজতে বনে প্রবেশ করে, আর আমি তোকে আশীর্বাদ করছি, রামচন্দ্র তোকে খুঁজতে খুঁজতে তোর গোয়ারে এসে একদিন দাঁড়াবে। হরিবল হরিবল হরিবল। এই বলতে বলতে ঋষি মাতঙ্গ কি করলেন, দেহ প্রতিদিন নাম জপ করে, প্রতিদিন রাম নাম জপ করে, সমস্ত দিন রাম রাম জপ করতে করতে রাত্রে জপ করে বেশি, সারা রাত জেগে থাকে, সমস্ত রাত্রি জেগে জেগে রামের নাম করে, কিন্তু প্রভু রাম আসে না। কিন্তু গুরুদেবের প্রতি যদি শ্রদ্ধা বিশ্বাস কারোর অটুট থাকে, আমার গুরুদেব বলে গেছে যে রামচন্দ্র প্রভু রাম আমার দুয়ারের গোড়ায় কোনো না কোনো দিন এসে দাঁড়াবে, সেই প্রত্যাশা নিয়ে প্রতিদিন নাম করতে থাকে। নাম করতে করতে নামের দাহিকা শক্তিতে একদিন এমন একটা পরিবেশ হয়ে গেল, কেবলা ভক্তি চলে আসলো। কেবলা ভক্তি কাকে বলে? এর মধ্যে আর কোনো জ্ঞান নেই। কেমন জানেন, যে
নিজে নিজে ওই বাড়ির সামনে যেয়ে দাঁড়ায়, ছোট্ট কুঠুরির সামনে যেয়ে দাঁড়ায়, দেখে দুটো কুকুর আসছে এই দিকে, তার কুটিরের দিকে। তাহলে কুকুরটা যদি আমার এই কুটিরের দিকে আসে তাহলে রামচন্দ্র আজকে আসবে, আর যদি কুকুরটা আবার ফিরে অন্যদিকে চলে যায় তাহলে আমার রাম, প্রভু রাম আর আসবে না। মনে করেন একটা গাছে, একটা কাঠে বা একটা গাছে, বৃক্ষে দুটো পাখি বসেছে। তাহলে সবারই মনে মনে ভাবে যে এই পাখি দুটো যদি এখনই উড়ে যায় তাহলে ভাববো আজকে আর রামচন্দ্র আসবে না। আর যদি আরো কিছু সময় পাখি দুটো বসে থাকে তাহলে বুঝবো আমার প্রভু রাম আমার গৃহে আজকে আসবে, আমার গুরুদেব বলে গেছে। হঠাৎ করে গাছের পাখি দুটো উড়ে গেছে, কেঁদে আকুল হয়ে যাচ্ছে, আমার রাম আজকে আর আসবে না, তাহলে মানে রাত্রে আসবে, আমি রাত্রে জেগে থাকবো। এর বলে কেবলা ভক্তি। যে কুকুর আসছে, যদি ওই কুকুরটা আমার গৃহের দিকে আসে তাহলে ভাববো আজকে প্রভু রাম আসবে, আর যদি ওই দিকে চলে যায় তাহলে প্রভু রাম আর আসবে না। কেবলা ভক্তি। এরকম নিরন্তর এক যুগ যায়, দুই যুগ যায়, নিরন্তর যুগ যেতে 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 এক সময় বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তবু আশা ছাড়েনি আমার রাম একদিন আসবে, আমার গুরুদেব বলে গেছে। এখন আর উঠতে পারে না, জানেন? এখন কি হয়েছে, শরীরে আর শক্তি নেই, এখন আর ভোরবেলায় উঠতে পারে না। 3টে 4টে আর উঠতে পারেনি সেদিন। ভোরবেলায় উঠে সেদিন সলক হয়ে গেছে, দরজাটা খোলাই রয়েছে। প্রভু রামচন্দ্র একদিন সত্যি দুয়ারের কাছে এসে রাম লক্ষণকে নিয়ে এসে দুয়ারের কাছে দাঁড়িয়েছে, এসে দরজায় টোকা দিচ্ছে, সবরই। আচ্ছা, ভগবান যদি দুয়ারের কাছে এসে ডাক দেয় তাহলে কোনো ভক্ত কি ভগবানের ডাক না শুনে, বুঝতে না পেরে থাকে? যখন প্রভু রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে দুয়ারের কাছে দাঁড়িয়ে এসে ডাক দিয়েছেন যে সবরী বলে ডাকছে, সবরী সত্যিই রামচন্দ্রের ডাক বুঝতে পেরেছেন। সবরী সঙ্গে সঙ্গে উঠে দেখে যে আমার রামচন্দ্র এসে গেছেন দুয়ারের কাছে। সবরী চিৎকার করে করে গাইতে লাগলেন, মেরা রাম আ গিয়া, মেরা রাম আ গিয়া। রামচন্দ্র যখন দুয়ারের কাছে এসে দাঁড়িয়েছে, সবরী চিৎকার করে করে বলছেন, মেরা রাম আ গিয়া, আমার রাম নৃত্য করতে লাগলেন, পাগলিনী হয়ে নৃত্য করতে লাগলেন। লক্ষণ বলছে, সবরী আজ জগৎ পিতা রামচন্দ্র তোমার দুয়ারের গোড়ায় এসে দাঁড়িয়েছে, তা তুমি সেবা দেবে না, রামচন্দ্রকে একটু বসতে দেবে না? সবরী তখন বলছে, প্রভু আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার দুয়ারের গোড়ায় এসে ভগবান রামচন্দ্র এসে দাঁড়িয়েছেন, আমি তো সেটা ভুলে গিয়েছিলাম, তাই তো আমার তো বসতে দিতে হয়, আমি কোথায় বসতে দিব প্রভু রামকে? ছোট্ট একটি খাটিয়া ওর উপরে দিয়ে বসতে দিলেন। ভগবান রামচন্দ্র সবরীর চোখ মোছাই দিচ্ছেন, সবরীর চোখ মোছাই দিচ্ছেন রামচন্দ্র। হ্যাঁ, পতিত পাবন রামচন্দ্র সবরীকে বলছে, আমাকে কিছু খেতে দেবে না কাকিমা? তা বলছে, কি খেতে দেব বাবা, আমি তো অনেকদিন কিছু খাই না, তোমাকে আমি কি খেতে দেব বলো? তা বলছে, কেন কাকিমা, ওই যে উপরে ঝুলাইয়ে রেখেছেন, কি ওগুলো? তা বলছে, বাবা ও তো অনেকদিন আগে ওগুলো দেখো ঝুলকালি পড়ে গেছে, অনেক দিন আগে আমি সব বন থেকে কিছু ফল ফলাদি, কুল, বরই, বিভিন্ন ফল আমি চেখে যে ফলটা মিষ্টি তাই তোমার জন্য রেখে দিয়েছিলাম বাবা, কিন্তু ও তো অনেক দিনের পুরাতন হয়ে গেছে, ও তো তুমি খেতে পারবে না। তখন রামচন্দ্র বললেন, কাকিমা আপনি ওই ফলই আমাকে পেড়ে দিন। তখন ওখান থেকে একটা ফলের বোঝা পেড়ে রামচন্দ্রের হাতে দিলেন। রামচন্দ্র এটো কুল, এটো ফল যখনই বদনে দিয়ে অমৃত নিন্দিত ফল যখন আস্বাদন করছেন, আর লক্ষণকে ভাইকে বলছে, ভাই তুমি একটা খেয়ে দেখো না। রামচন্দ্র দাদাকে বলছে, দাদা তোমার বুদ্ধি খারাপ হয়ে গেছে দাদা, তুমি
লক্ষণ বলছে দাদাকে, দাদা তোমার বুদ্ধি খারাপ হয়ে গেছে, কিন্তু আমার বুদ্ধি খারাপ হয়নি। ওই ফল এটো ফল খেতে হয়, একে তো নোংরা নিচু জাত, তারপরে আবার কামড়ে কামড়ে এটো ফল রেখেছে, খেতে হয়, তুমি খাও দাদা, আমি খাবো না। তখন রামচন্দ্র লক্ষণকে বললেন যে ভাই রে লক্ষণ, আমি বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মীর হাতে খেয়েছি, আমি অযোধ্যা মা কৈকেয়ীর হাতে খেয়েছি, কৌশল্যার হাতে খেয়েছি, আমি জগতের কত কত ভক্তের হাতে খেয়েছি, কিন্তু এত সুস্বাদু ফল আমার তখন এই ফল খেলেন এবং শবরীকে কৃপা করলেন। শবরী রামচন্দ্রের স্পর্শে, রামচন্দ্রের কৃপায় শবরীর বৈকুণ্ঠে ধামে তার স্থান হলো। দেখেছেন যে গুরুদেব যখন আশীর্বাদ করে গিয়েছেন, যে গুরুদেব যখন আশীর্বাদ করেছেন তোর একদিন ভাগবত দর্শন হবে, তেমনি শবরীর দেখেন ভাগবত দর্শন হয়ে গেল। তো এই শ্রী গুরুদেবের আমাদের, আসুন আমরা একটু সংকীর্তনের দিকে অগ্রসর হব। সংকীর্তন দিকে অগ্রসর হওয়ার আগে আসুন আমরা এই গুরু কৃপা, গুরুদেবের প্রসঙ্গ যে আমাদের ভাই আলোচনা রাখলো, যে কোন গুরুদেবের শরণ নিতে হবে, ফিসফিস করে মন্ত্র দিবে সেই গুরুদেবের না, যিনি মন্দির মার্জনা করবেন, যিনি বিগ্রহ কেশ রচনা করবেন, যিনি ভক্তদেরকে নিযুক্ত করবেন। এই গুরু কৃপার উপরে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি 8টি শ্লোক আমাদের জন্য দান করেছেন, রেখে গেছেন। আসুন আমরা এই শ্লোক কয়টা উচ্চারণ করে আমরা পাঠে বিশ্রামের দিকে অগ্রসর হই। সংসার দাবা নলিড়লক প্রাণায় কারুণ্য ঘন ঘনোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদান মনসরসেন রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভজ বন্দে গুরু শ্রী